নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। তোরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তাদের লয়। মরা ফাঁসি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের হস্তি দিয়ে জ্বলবে তোদের বজ্রনল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। মহান আল্লাহ পাক বলেন, আমার নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারো কথার আওয়াজ উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। সম্মানিত মাধবপুরবাসী, এই 2024 সালেকেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে আছেন। কথা বলে না কেন এদিকে? নবীজি এখন বেঁচে নেই, নবীজির ওয়ারিস না এখন আছে না নাই? নাম কি? নবীজির ওয়ারিসের নাম কি? আরো জোরে বলা লাগবে, আওয়াজ হচ্ছে না তো। নবীজির ওয়ারিসের নাম কি? হ্যাঁ, আলেম ওলামা। একটু শক্তি বাড়াইবেন কথা বলার সময়। আমি একাই ওয়াজ করলে হবে না তো, আপনাদেরও ওয়াশ করতে হবে, ঠিক আছে? মনে যেন থাকে। নবীজির ওয়ারিস হলো আলেম ওলামারা। তারা যখন কোরআন বলার জন্য ময়দানে আসে, স্টেজের ওপরে দাঁড়িয়ে যায় বা কথা বলা শুরু করে, তখন কি কোনো আলেম তার নিজের বাবা মায়ের কিস্সা কাহিনী বলে? কি বলে? সবাইকে বলা লাগবে কি বলে? বর্তমানে ইদানিং সময় দেখা গেছে বাংলাদেশে আলেম ওলামারা যখন স্টেজের ওপরে দাঁড়ায়া ওয়াজ আর তাফসীর করা শুরু করে দেয়, তখন এক শ্রেণীর তথাকথিত আলেমদের সামনে দাঁড়ায়া মূর্খ নেতারা বক্তব্য দেয়। সম্মানিত ভাইয়েরা, এই হাদিস খানা থেকে আধা ঘন্টা আলোচনা হবে, এরপরে পুরো 1.5 ঘন্টারও বেশি প্রেক্ষাপটের ওপরে আলোচনা চলবে। কিন্তু আগে সোলো হবে, এরপরে একটু হাই হবে, তারপরে কিন্তু হাত দিলে হাত পড়া যাবে, মনে যেন থাকে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, আমার নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা কে করে দিয়েছে? আরো জোরে বলা লাগবে কে? মহান আল্লাহ পাক বলেন, কোরআন হাদিস যেখানে আলোচনা করা হয়, তাফসীর করা হয়, হাদিসের ব্যাখ্যার বিশ্লেষণ করা হয়, সেই জায়গায় অন্য ভিন্ন কোনো কথা বলা সম্পূর্ণ অপরাধ। আমার প্রিয় ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত, নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সামনে অনেক সাহাবায়ে কিরাম ডানে বামে পূর্ব পশ্চিমে বসা ছিলাম। হঠাৎ একজন আগন্তুক লোক এসে উপস্থিত হয়ে গেল। তার মাথার চুল ছিল কালো কুচকুচে, আর গায়ের পোশাক ছিল একেবারে ধবধবে সাদা। লোকটি হুজুরের সামনে চলে আসলেন, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া নিলেন, বিশ্বনবীর মুখের দিকে তাকালেন, আর তাকায়া বলা শুরু করলেন,
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন ইসলামটা মানে কি, ইসলাম কি? ও মাধবপুরবাসী, আপনাদেরকে যদি বলা হয় ইসলাম মানে কি, আপনারা বলবেন শান্তি। কথা বলছে না কেন? আপনারা উত্তর কি দেন? আপনারা বলেন ইসলাম মানে শান্তি, অথচ রাসূলুল্লাহকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে বলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। মাইকটা ঠিক করো, গলা টানে। স্পিডে কথা বলতে গেলে গলা বসায় দেবে, ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাধবপুরবাসী, নবীজি বললেন তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ পাক ছাড়া কোনো হুকুমদাতা নাই, কোনো অর্ডার করার মতো ব্যক্তি এই পৃথিবীর জমিনে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পাঠানো নবী এবং রাসূল। ইসলাম মানে হলো কালেমা। নবীজি উত্তরে বললেন 2 নম্বর, অতকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। অতুতিজ যাকাতা, অবশ্যই তুমি যাকাত প্রদান করবা। অতাসুমু রমাদান, অবশ্যই তুমি রমজান মাস আসলে রোজা রাখবা। এরপরে নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, হজ করাবার মতো যদি তোমার কোনো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি হজ পালন করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল ইসলাম মানে হলো কালেমা, ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো যাকাত, ইসলাম মানেই হলো হজ, ইসলাম মানে রোজা। কথা কি আমার বোঝা যায়? আপনারা মনে করতেছেন হুজুর বোধহয় এইভাবে গাড়ি চালাইবে নাকি? হাদিসটা তো আমাকে বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইসলাম মানে এই 5টি বিষয়। 5টি বিষয়ের কোনো একটি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ইসলামের ঘরের একটি খুঁটি আপনার ভেঙ্গে গেল। 2টি যদি বাতিল হয়ে যায় জীবনে, 2টি খুঁটি যেন ইসলামের ভেঙ্গে গেল। 3টি যদি না থাকে তাহলে 3টি খুঁটি আপনার ইসলামের ঘরের নেই। 4টি যদি না থাকে, মাত্র একটি শুধু নামাজ কোনো রকমে আপনি পড়েন, 4টার কোনো খেয়াল খবর নাই, তাহলে বুঝে নিতে হবে আপনি এমন একটা ইসলামের গাড়ির ওপরে উঠে বসেছেন যার বডি আছে তার চাকা নাই, চাকা আছে তার বডি নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন এইভাবে উত্তরগুলো দিয়ে দিলেন, ওই লোকটি হুজুরের মুখের দিকে তাকায়া বললেন অবশ্যই আপনি ক্বালা সাদাকাতা, সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। নবীজিকে সে প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর নেওয়ার পরে বললেন আপনি সত্য বলেছেন, মানে সত্যায়ন করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় মাধবপুরবাসী, আল্লাহর হাবিব যখন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এই লোক এবার হুজুরের মুখের দিকে তাকায়া আবার দ্বিতীয় প্রশ্নটা করে দিলেন। দ্বিতীয় প্রশ্নটা হলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআতিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আমাদেরকে বলেন যে কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে। বিশ্বনবী স্পষ্টভাবে জানায়া দিলেন, দাসীর পেটে মালিকের জন্ম হবে যখন, কিয়ামতের খুব নিকটবর্তী তোমরা হয়ে যাবে ঠিক তখন। আমার প্রিয় ভাইয়েরা, দাসী মানে আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, আপনার বাড়ির যে চাকরানিটা রয়েছে, কাজের মেয়েটা রয়েছে, ওই মেয়ের পেটের ভিতর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ওই সন্তান আপনার ওয়ার্ডার ইউনিয়নের মেম্বার অথবা চেয়ারম্যান হবে যখন, পৃথিবীর শেষ যে প্রান্তে আপনি পৌঁছে যাবেন ঠিক তখন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? মাথা নাড়ান কোন দিকে দেখিয়া? হ্যাঁ, এই দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, নবীজি স্পষ্টভাবে বলে দিলেন যে মালিকের পেটে চাকরের নাকি, চাকরের পেটে মালিকের জন্ম হবে। কোনটা? কথা বলে না। খুব খারাপ লাগেছে বুঝি? খারাপ লাগে? চাকরের পেটে মালিকের জন্ম হবে মানে এই, আপনার সমাজে, আপনার জনপদে যে মানুষটা চাকরের তুল্য অসহায়ত্বের জীবন যাপন করে, সুবিধা বঞ্চিত মানুষ, সেই মানুষের সন্তান এসে আপনার ওয়ার্ডের মেম্বার হবে। বুঝতে পেরেছেন? আপনার ইউনিয়নের চেয়ারম্যান হবে। আপনি যার হিসাব করেন না, সে আপনার আসনের মধ্যে এমপি হয়ে বসে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে বোঝা গেল যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন মানুষকে মনে করে নিতে হবে যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই যে 16-17টা বছর হাসিনার দেখলেন গ্রামগঞ্জে ইউনিয়নে যে নেতৃত্বগুলো হয়েছে, আপনি দেখেন যে যত বড় মূর্খ সে তত বড় নেতা হয়ে বসেছিল। চোর যেটা, বাটপার যেটা, মদারু যেটা, সুদারু যেটা, সবচেয়ে বেশি জেনা করে, ধর্ষণের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে যার সবচেয়ে বেশি সম্পৃক্ত, ওই মানুষটা আপনার সমাজের নেতা হয়েছে। হয় নাই? সমাজটাকে পরিবর্তনের জন্যেই এই কোরআনের তাফসিরগুলো করা হয়। তাফসিরে এসে যদি আপনি বুঝতেই না পারেন তাহলে লাভ কি হইল? হুজুরের সামনে এই ব্যক্তি প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর বলে দিলেন দাসীর পেটে মালিকের জন্ম হবে। 2 নাম্বার, যারা একেবারে বকরির রাখাল ছাড়াতো, অসহায়ত্বের জীবন যাপন করত, সমাজের বৃত্তশালী মানুষগুলো সমাজে যদি 10 তলা বিল্ডিং তৈরি করে, ওরা 12 তলা করে বসে থাকবে। তার মানে বোঝা গেল এই 16-17 বছরে যার ঘরের জমি ছিল না, যার একটা ঘর করে তুলে জীবন যাপন করার সুযোগ ছিল না, তারা বর্তমান বাংলাদেশের অট্টালিকার মালিক। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সবচেয়ে বড় ডকুমেন্ট দেব। এবার বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে, আমার বাড়ির চাকর 400-500 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। এই হাদিসটার প্রমাণ দেখলেন কতটা সত্যতা, এই হাদিসটার বাস্তবতা কতটা আপনি দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদের কানে কানে বলা শুরু করলেন, বিষয়টা কি? এই লোকটাকে তো সাধারণভাবে চেনা যাচ্ছে না। কেউ কেউ বললেন এই লোক বুঝি মদিনা থেকে হিজরত করে এখানে এসেছে। আবার কেউ বললেন যে মক্কার বাইরের মানুষ সফর করে এসেছেন। আবার কেউ কেউ বললেন না,
সফর করে যদি এসে থাকেন তাহলে তো তার ঠোঁট মুখগুলো শুকনা শুকনা দেখা যেত, কিন্তু এ লোকের ঠোঁট তো শুকনা দেখা যায় না, একেবারে তরতাজা। ধরে কান মারহাবা। লোকটি হুজুরের মুখের দিকে তাকায় আবার শেষ করলেন কথা। ওখান থেকে উঠে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ডান কাঁধে হাতটা দিয়ে বললেন, ওমর রে, তুমি কি এই মানুষটাকে চিনতে পেরেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং রাসূল তা ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, ওমর রে, ইনি অন্য ভিন্ন কোন সাধারণ মানুষ না, ইনি হলেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হযরত জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এটা জিবরাইল এসেছিল। কখনো কখনো হযরত জিবরাইল দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা এর রূপ ধারণ করে আসতেন, আবার কখনো সশরীরে অবস্থান করতে। ওমরকে রাসূলুল্লাহ বললেন, ওমর, এই সাহাবী কেন এসেছে তোমরা কি জানো? কেন ফেরেশতা জিবরাইল আমিন আমার সামনে আসলেন তোমরা কি বলতে পারো? হযরতে ওমর বললেন, তাও জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বিশ্বনবী বললেন, এই যে তোমরা উনি আসার আগে আমাকে প্রশ্ন করতে, একসঙ্গে 10টা মানুষ যদি আমারে প্রশ্ন করেন উত্তর কি দেওয়া সম্ভব? কথা বলে না কেন সম্ভব? সম্ভব না। আমি যে মনে মনে রাগ হয়ে গেছি তোমরা বুঝতে পারো নাই। সম্মানিত বন্ধুগণ, কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে, কেউ জানে না, কিন্তু মহান আল্লাহ পাক অবশ্যই অন্তর্জামিন, তিনি জানেন। আমার নবীকে একসঙ্গে সবাই প্রশ্ন করে বিঘ্নতা ঘটিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের মনটা একটু কালো হয়ে গেল। এজন্য রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া কিভাবে প্রশ্ন করা লাগবে, কিভাবে উত্তর নিতে হবে, কিভাবে কথাবার্তার বা আদান প্রদান করা লাগবে, সব কিছুর শিক্ষা জিবরাইলের মাধ্যমে দিয়েছে। কিন্তু আমার বাংলাদেশের অধিকাংশ নেতারা জানে না, মাহফিলে গিয়া কোরআনের আলোচনা যখন চলে, ওরা কোরআনের আলোচনা থামায় দিয়া বলে, হুজুর আমার টাইম খুবই শর্ট, একটু দেন, কথা কয়া যায়। এই বেটা হচ্ছে নাম্বার 1 মূর্খ। কথা বলে না কেন? কোরআন হাদিস জানে না, হাদিস বোঝে না, কোরআন জানে না, তা করবেটা কি? এজন্য মাহফিলে গিয়া ডিস্টার্ব দিয়ে দেয়। যদি ন্যায় 5 মিনিট করে ফেলায় আধা ঘন্টা। গতকালকে একটা স্টেজে বক্তব্য দেব, 5 মিনিটের কথা বলেছে মেয়র সাহেব। তিনবার মেয়র হয়েছে, রানিং মেয়রও ছিল। কিন্তু মুরগির বুড়ানি যদি ফালায় বাচ্চারা কি থাকতে পারে? কথা বলে না কেন? থাকে। বাচ্চারও মাথা কিন্তু ঢুলাঢুলি শুরু হয়েছে, মেয়রগিরি নাই। সম্মানিত ভাইয়েরা, 5 মিনিটের কথা বলতে গিয়া 30 থেকে 45 মিনিট কথা বলে ফেললো। ওর খেয়াল খবর নাই যে হুজুররা এসেছেন বহুত কষ্ট করে, ব্যাপক জার্নি করে। একটু কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করা দরকার। ও টাইমটা নষ্ট করে দিল। বক্তব্যের শেষ প্রান্তে এসে বলে দিল, ভাইয়েরা আমি 3বার মেয়র হয়েছি, আগামী দিনেও দাঁড়াবো, আল্লাহর রাস্তে আপনারা আমাকে ভোট দিবেন। আর সর্বশেষ বললেন, হুজুর আপনাকে অনুরোধের সাথে বলছি, ওয়াজ করবেন, তাফসির করবেন, আল্লাহর রাস্তে যেন আপনি রাজনীতি না করেন। সুবহানাল্লাহ। খান কোরআনে কি রাজনীতি আছে? কথা বলে না কেন? আছে। কোরআনে রাজনীতি আছে, কোরআনে সমাজনীতি আছে, কোরআনে বন্দি নীতি আছে, কোরআনে সন্ধি নীতি আছে, যুদ্ধ নীতি আছে,
পররাষ্ট্রনীতি আছে, যারা বলে কোরআনে অমুক নাই তমুক নাই, ওরা আসলে পণ্ডিত মূর্খ। আবার প্রিয় ভাইয়েরা, ঠিক এই রকম একটা প্রশ্ন করা হয়েছিল ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফার কাছে এসে বলা হয়েছিল, হুজুর বহুত দলিল দিয়ে কথা বলেন, ডকুমেন্টারি পেশ করে দেন, কিন্তু আজ একটা আমি মাসালা জানতে চাই। সে মাসালাটা হলো পায়খানা খাওয়া মিঠা না তিতা? পায়খানা খাওয়া যায়? কথা বলেন না কেন? যায়? যায় না। এটা মিঠা না তিতা হুজুর? ইমাম আজম আবু হানিফা বললেন, মুখের কথা কি শুনে তোমার বিশ্বাস হবে নাকি প্র্যাকটিক্যালে দেখাইতে হবে? সম্মানিত মাধবপুরবাসী, ইমাম আজম আবু হানিফা বললেন, মুখের কথা কি শুনে তোমার বিশ্বাস হবে? মুশরিকটা বলে দিল, মুখের কথা শুনে দলিল দিলেও আমাদের বিশ্বাস হয় না, প্র্যাকটিক্যালে দেখালে ভালোই হয়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যেহেতু মুখের কথা বললে বিশ্বাস হয় না, সেহেতু এখন প্র্যাকটিক্যালে দেখাতে হয়। তাহলে দুটা বাটি নিয়ে আসা হোক। বাটি চেনেন? বাটি চেনেন? কথা কয় না, মাথা নড়া অভ্যাস কিন্তু আমি দেখি পাই না। মাথা নড়া কিন্তু মুনাফিকের চরিত্র। ওই হা কইলেও মাথা নড়াবে, না কইলেও মাথা নড়াবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি দেখতে পারি না। কথা বলতে হবে মুখ দিয়া, কথা বলেন ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে দুটা বাটি নিয়ে আসা হোক। দুটা বাটি নিয়ে আসা হলো। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তাহলে একটার ভেতরে রসালো মাল নিয়ে আসা হোক, আর একটাতে শুকনা মাল। দুটা নিয়ে আসা হলো, সামনে রেখে দেওয়া হলো। ইমাম আজম আবু হানিফা বললেন, রসালোটা মিষ্টি, ওতে মাছি পড়ে বেশি, আর যেটা শুকনা এটা তিতা, এতে মাছি পড়ে কম। ইমাম আজম আবু হানিফা এই কথা বলার সঙ্গে সঙ্গে মুশরিক বলে দিল, আমার বিশ্বাস হয় না। এ মুশরিকের চিন্তা হলো, ইমাম সাহেব যদি বলে পায়খানা মিষ্টি, তাহলে পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে, হুজুর খাইছে, না হলে কেমনে বলল মিষ্টি। আর হুজুর যদি বলে তিতা, পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে, হুজুর খাইছে, না হলে কেমনে বলল তিতা। চিন্তা হলো এইরকম। কিন্তু ইমাম আজম আবু হানিফা বললেন, রসালোটা মিষ্টি, হতে মাছি পড়ে বেশি, আর যেটা তিতা এতে মাছি পড়ে কম। লোকটা বলল, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না আমার। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন, যেহেতু আমার মুখের কথা তার বিশ্বাস হয় না, দলিলাদি প্রমাণ তার সামনে উপস্থাপন করলেও বিশ্বাস হয় না, অথচ তামাম বহির্বিশ্বে শুধু না, উপমহাদেশের সমগ্র মুসলিম মিল্লাদামি ইমাম আবু আজম আবু হানিফার কথা অনুযায়ী এরা কথা শুনে ফতুয়া নিয়ে জীবন চালায়। কথা বলেন ঠিক কিনা? আর এই বেটা মুখের কথা বিশ্বাস করে না, যেহেতু বিশ্বাস হয় না তার, সেহেতু একে দুইটা ধরে, দুইজন তারে ধরে মাটির ওপরে ফালাইয়া পাটা তার গলার ওপরে তুলাই দিয়া রসালো মাল আর শুকনা মাল দুটাই খাওয়াইয়া দাও। আজ যারা বাংলাদেশে পরিষ্কার ভাবে স্টেজ গুলোতে উঠে টুটি ফাটায়া ব্লাডি ফাটায়া বক্তব্য দিয়ে বলি, হুজুর কোরআনে অমুক নাই তমুক নাই, কোরআনে রাজনীতি নাই, আমি মনে করি ওই বেটাদের পাতলা গুয়ার সুগান দুইটাই খাওয়া দরকার। ওরা পড়বে না, জানবে না, শুনবে না, অথচ ভুল ধরার জন্য রেডি আছে না? আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করেছি? আপনার বাসি আছেন? দেখি তো কারা কারা আছেন লিল্লাহে তাকবীর। সত্য একটা কথা বলি, শ্রোতা আমার সামনে কথা না বললে আমি আসলে ওয়াজ করতে পারি না। তো দেখেছি পেটত ঘুষাইলেও ওয়াজ আপনাদের ভিতর থেকে আওয়াজ আইসে না। আপনারা চান যে এখানে তুখার ভাবে চিল্লে আল্লাহ করে দিয়ে যাই না? কোরআন হাদিস থেকেও কিছু বলি। কি বলেন? কোরআন হাদিস থেকেও তথ্য বিশ্লেষণ করে কিছু আলোচনা করে তারপরে কথা বলতে হবে, ঠিক কিনা?
তা না হলে যারা বামপন্থী ও যারা ইসলাম বিদ্বেষী তারা মনে করে হুজুররা উঠেই শুধু গালি দেয়, আমাদেরকে দেখতেই পারে না, বোঝায় না, কোরআন হাদিস আমাদের সামনে উপস্থাপন করে না, আমরা তাহলে পরিবর্তন হব কিভাবে, আমাদেরকে তো আহ্বান জানায় না, ঠিক কিনা? এমনটা কিন্তু আমাদের কাছে পেশ করে। সম্মানিত ভাইরা, এজন্য আপনাদেরকে বলবো, আলোচনা অবশ্যই একটা পর্যন্ত হবে, কিন্তু আপনাদেরকে একটু পাওয়ারফুলি হইতে হবে। আপনারা হলেন আমার ব্যাটারি আর আমি হলাম ইঞ্জিন। ব্যাটারি যেমন চার্জ দিবে ইঞ্জিন ঠিক ওই রকমই চলবে, কিন্তু ব্যাটারি আমার সব লো, হাই ভোল্টেজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসের শেষ অংশ থেকে বোঝা গেছে যে পৃথিবীতে যখন যোগ্যতা সম্পূর্ণ মানুষগুলো যোগ্যতার আসনে পৌঁছে যাবে, তখন ঠিক বুঝে নিতে হবে ঠিক আছে পৃথিবী। আর যদি দেখেন যে আসলে যোগ্যতা সম্পূর্ণ মানুষ অযোগ্যের আসনে বসে গেছে, আর অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ার দখল করেছে, আমি কিন্তু উঠেই বলছি বক্সগুলো বন্ধ করে দিতে। কথা বলার সময় আমি টের পাই যে চিৎকার করতে পারবো কিনা, গলা টানতেছে প্রচুর, যে দেখেন ওঠ শুকায় দিতেছে।